এই জন্য তো বলে হুজুগে বাঙালি। আমি সেই 28 রোজায় ক্লাস নিছি, আর আজকে আসলাম। হ্যাঁ, হাসপাতাল ইমার্জেন্সির ওখানে। আচ্ছা। ওখান থেকে ডাক্তার দেখছে, ডাক্তারকে দেখাইলাম, ডাক্তার এক্সরে করে দেবেন, তেল নেই। হ্যাঁ, বলো এটা রুগীকে আগে খাবার দেন, খাবার দিলে ঠিক হয়ে যাবে। তো এই 1.5 ঘন্টার মতো লাগছে আমরা এখানে আসছি। আচ্ছা ভাইয়া, এখন আমি যদি বলি যে তেল কতটুকু দিচ্ছে? তা তো জানি না, আমি যাওয়ার পর বুঝবো। ফুল ট্যাঙ্কি কি তেল দিচ্ছে? তা জানি না। আমি সেই 28 রোজায় ক্লাস নিছি, আচ্ছা, আর আজকে আসলাম। তখন কি ফুল ট্যাঙ্কি তেল পেয়েছিলেন? তখন আমার তেল ওই যে সকাল সকাল এসে 250 করে নিয়েছিলাম, তখন 4 লিটার মতো আমার টাঙ্কি ফুলে গেছে। আচ্ছা, তেলের দাম তো আজকে বাড়তে পারে বলে একটা গুঞ্জন শোনা যাচ্ছে। সেটা এই ব্যাপারে কি কিছু জানেন? না, আমার জানা নেই। আচ্ছা, ইরান যুদ্ধ কি আমাদের দেশে আসলে বড় ধরনের প্রভাব ফেলবে? শাটডাউন হতে পারে কি? আশা করি না, কারণ সার্কের প্রধান ইয়াতে ছিল তো আমাদের সাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আচ্ছা। তো ইরান মুসলিম কান্ট্রি যে একটা অ্যাসোসিয়েশন, জিয়াউর রহমানের স্মরণে যদি তারা আমাদের উপরে তেমন একটা প্রভাব ফেলবে না, যেহেতু রাষ্ট্র ক্ষমতা এখন জিয়াউর রহমানের সন্তান। আচ্ছা, তাহলে এই যে সংকটটা দেখতেছি, এটা কি কৃত্রিম সংকট বলে আপনি মনে করেন? না 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 না, রাষ্ট্র তো বলতেছে আছে, হ্যাঁ। কিন্তু সেই পর্যাপ্ত পরিমাণ যদি আমাদেরকে অ্যাভেলেবেল দিয়ে দেয়, তো রাষ্ট্র কতদিন চালাতে পারবে এটা আমাদের বুঝতে হবে, কারণ ওখান থেকে তো আন্তর্জাতিক অবস্থা তো খারাপ। আচ্ছা ভাইয়া, আপনি খুব সুন্দর কথা বলতেছেন। একটা ব্যাপার আমি একটু জানতে চাচ্ছি, সেটা হলো যে আমাদের দেশে যা ধরেন আপনার 2 লিটার তেল দরকার, কিন্তু আপনি ফুল ট্যাঙ্কি নিয়ে রিজার্ভ করতেছেন, এই সমস্যাটা কি আসলে হচ্ছে? এটা কারণে কি সংকটটা দেখা দিচ্ছে? স্বাভাবিক, আমরা হুজুগে বাঙালি, কিছু জিনিস হলে আমরা একেবারে ভরপুর নিয়ে করে রাখি। সে আপনি যে কথাটা বললেন দাম বাড়ার ব্যাপারে, আমি এখন কোনো জানি না, আমার এই নলেজে নাই। তো কিছু দাম বাড়ছে শুনলে আমরা একেবারে ঘরে ভরে রাখি, 7 দিন পরে কি করব? ওই দাম দিয়ে কিনবো। এই জন্য তো বলে হুজুগে বাঙালি।